হ্যালো বন্ধুরা, এই দেখো আমি অনেক দিন পরে আমাদের বাড়িতে এসেছি। আমি পুনে থেকে কলকাতা বাড়িতে এসেছি। তো বাড়িতে এসে সেইভাবে আমি টাইমও দিতে পারছি না, খুব ব্যস্ত আছি। তো ভাবলাম আজকে তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করা যাক। তো তাই চলে আসলাম, তোমরা একটু পাশে থেকো বন্ধুরা। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি সব সময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো। তো দেখো আমাদের ঘর হচ্ছে নতুন। তো আমরা তো আমাদের বাড়িতে সেইভাবে থাকতে পারি না। তো অনেক দিন পরে আমরা বাড়ি এসেছি, প্রায় 1 বছর পরে আমরা বাড়িতে এসেছি। তো দেখতেই পাচ্ছ আমাদের ঘরটা নতুন করা হচ্ছে, এখনও অবধি কমপ্লিট হয়নি। কিছুটা হয়েছে, একতলা মোটামুটি কমপ্লিট হয়েছে আর কি, থাকার মতো হয়েছে আর কি। আমাদের দোতলাটা এই দেখো এরকম হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো এখনও টাইলসও বসানো হয়নি। তো ভেবেছিলাম এইবার বাড়িতে এসে টাইলস বসাবো বা ঘরের রঙটা একটু করবো, তো সেরকমভাবে না সময় হয়নি। তো আমাদের কাজের জন্য একটু দৌড়োদৌড়ি করতে করতে না সময়টা পেরিয়ে গেছে। তো অনেক দিন হয়ে গেছে আমরা এখানে এসে, প্রায় 20 দিনের মতো হয়ে গেছে। তো আবার পুনেতে ফিরতে হবে, কারণ আমাদের পুনেতেই থাকতে হয়। ওখানে আমার হাজব্যান্ডের কাজের সূত্রেই থাকা হয়। তো এখানে বছরে একবার বাড়িতে আসা হয়। বাড়িতে এসে ওই হাইস্ট গেলে 20 দিন বা 1 মাস থাকা হয়, তারপরে আর বেশি থাকতে পারি না। ওই কয়দিন থেকেই আবার পুনেতে ফিরে যেতে হয়। তো অনেক দিনই হয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি একটু। তো দেখতে পাচ্ছ এখনও আমাদের ঘরটা পুরো কমপ্লিট হয়নি। এটা হচ্ছে একটা রুম, দেখতে পাচ্ছ, আর এটা হচ্ছে আমাদের রুম। এই দেখো এটা আমাদের রুম, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি। তো চলো একটু ছাদে যাই। এটা হচ্ছে বাথরুম, এখনো অগোছানো রয়েছে সব কিছু। তো দেখো আমি এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি, চলো একটু উপরে দেখাই তোমাদের। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থেকো বন্ধুরা। আমার এইরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে সবার আগে তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। তো দেখো আমি ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের ছাদ থেকে দেখো কত সুন্দর লাগছে সব কিছু, বেশ ভালো লাগছে। চারপাশটা কত সুন্দর, তাই না? দেখতে পাচ্ছ, সত্যি অসাধারণ। আমি তো পুনেতে থাকি, পুনে হচ্ছে একদম শহরের মধ্যে থাকি। তো বাড়িটা হচ্ছে গ্রাম, আমাদের গ্রামের মধ্যেই। দেখো চারপাশে কতটা গাছ, চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কতটা ভালো লাগছে, তাই না? তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে। দেখতে পাচ্ছ, দেখো পিছনের দিকটা কত সুন্দর, দেখেছো? আমাদের পাশে দেখো এটাও নতুন একটা ঘর বাড়ি করেছে, সুন্দর করেছে। দেখতে পাচ্ছ ঘরটা, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, সত্যি অসাধারণ। আমার তো খুব ভালো লাগছে, চারপাশটা শুধু সবুজ আর সবুজ, দারুণ লাগছে। দেখো এখানের ভিউটা একবার দেখো কত সুন্দর, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা পিছনের ভিউটা একবার দেখো কত সুন্দর চারিদিকে। আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে কত সর্ষে গাছ লাগিয়েছে। তো সর্ষে গাছে এখনই সেইভাবে ফুলটা নেই, ফুলগুলো সব ঝরে গেছে। দেখো সর্ষে বেরিয়েছে, আর কিছুদিন পরেই সর্ষেগুলো পেকে যাবে। তাই সেই রকমভাবে দেখো, ওয়াও দারুণ। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা। দেখতে পাচ্ছ সত্যি দারুণ। দেখো চারিদিকে, এদিকটায় তেমন একটা ঘর নেই, ফাঁকা ফাঁকা ঘর। এখানে আমরা যখন ফার্স্ট এসেছিলাম
ততটা ঘর ছিল না, শুধু আমাদের একটা ঘর, মানে আমরা নতুন তৈরি করেছি। আর এই পাশে এই ঘরটা নতুন তৈরি হয়েছে। আর এই পাশে দেখো এখানে একটা টিনের ঘর আছে, এখানে একটা ঘর ছিল, তো সেই ঘরটা দেখে ভেঙে দিয়েছে, হয়তো নতুন করে ঘর তুলবে। আর এই পাশেও মানে এটাও করেছে মোটামুটি, পাশে এখনো মোটামুটি কিছুটা ঘর করেছে, সেই জন্য একটু ভরা ভরা লাগছে। দেখো দেখো এখানে কত কলা বাগান, কত সুন্দর তাই না? চারিদিকটা কত সুন্দর দেখতে পাচ্ছ। আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা। তো দেখো ছাদে এখনো অবধি মানে রোদ আছে। এখানে তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, এখানে 5টার সময় সন্ধে হয়ে যায়, 5টার আগেই সন্ধে হয়ে যায় মনে হয়, অতটা খেয়াল নেই টাইমটা। তো আমরা যখন পুনেতে থাকি, সেই পুনেতে 7টার সময় সন্ধে হয়, ওখানে অনেক লেট করে সন্ধ্যা হয়। ওখানে থাকলে মনে হয় কি টাইমটা খুব সহজে যেতে চায় না। আর ওখানে কি বলো তো, একা একা থাকি তো, এই জন্য একটু একা একা লাগে, কিন্তু থাকতে থাকতে একটা অভ্যাস হয়ে গেছে। দেখো কত সুন্দর তাই না? ওয়াও দারুণ। এখনও আমি ছাদ থেকে জামা কাপড় কটা তুলিনি, তো ছাদে আসলাম, একবারে ভাবলাম তোমাদের সাথে আজকে একটু আমাদের গ্রামের চারিদিকটা শেয়ার করি, তোমাদের কাছে কেমন লাগে সেই জন্যই একটু শেয়ার করতে চলে আসলাম। একসঙ্গে আমি এখান থেকে জামা কাপড় কটাও তুলে নিয়ে যাব। এখানে তো খুব বেশি থাকা হয় না, ঘরে একদম তালা মেরেই যেতে হয়, ঘর ফাঁকা থাকে। আমরা সবাই মিলেই পুনেতেই থাকি, তো এখানে বছরে একবারেই আসা হয়। দেখতে পাচ্ছ ওয়াও, প্রকৃতিটা কত সুন্দর। আমরা যখন প্রথম এখানে এসেছিলাম তখন এত ঠান্ডা ছিল, আর পুনেতে একদমই ঠান্ডা নেই। ওখানের ওয়েদারটা খুব ভালো লাগে আমার কাছে, আর এখানে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য অতটা ভালো লাগে না। তো যাই হোক, এখানেই আমাদের থাকতে হবে, সে ভালো লাগুক আর না লাগুক, এখানেই আমাদের সারা জীবন থাকতে হবে। ওখানে যতদিন আছি ততদিন, কিন্তু ওখানের ওয়েদারটা বেশ ভালো, এখানেও ভালো, এখানে ঠান্ডাটা বেশি, গরমের সময় গরমটা বেশি, এটাই আর কি। আমরা যখন এসেছিলাম তখন খুব ঠান্ডা ছিল, প্রচণ্ড ঠান্ডা ছিল, যে যখন এসেছি তখন মনে হয় ঠান্ডায় বাইরে বেরোনোই যাচ্ছিল না। তো এখন তো একটু রোদ ওঠে বলে ঠান্ডাটা একটু কম আছে, যখন আবার রোদ উঠবে না তখন প্রচণ্ড ঠান্ডা লাগবে। তো আজ ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। পাশে থেকো বন্ধুরা, আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। বাই বাই, টাটা।